ওয়েলকাম ভিউয়ার। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আজ 20/1/2025 একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এই নোটিফিকেশনটি কি বিষয় না 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা রিলেটেড যে সমস্ত কাজকর্ম আছে সেই কাজকর্ম পারফর্ম করার জন্য টিচারদের যে অন ডিউটি দেওয়া হয়ে থাকে সেই অন ডিউটি সংক্রান্ত কিন্তু এই নোটিফিকেশনটি, এবং এই নোটিফিকেশনে তারা কিভাবে অন ডিউটি নিতে পারবেন সেই বিষয়ে কিন্তু এখানে মেনশন করা হয়েছে। আমরা একটু দেখে নেব। যেমন 1 নম্বরে দেখুন হেড এক্সামিনার, সেই ক্ষেত্রে কিন্তু 21 দিন ম্যাক্সিমাম তারা ছুটি নিতে পারবেন, এবং এখানে পরপর ভাগে ভাগে কিন্তু দেওয়া আছে যে কিভাবে তারা অন ডিউটি, অর্থাৎ এই যে 21 দিন ম্যাক্সিমাম অন ডিউটি সেটা তারা কিভাবে নেবে। এখানে 1 নম্বরে যেটি বলা হয়েছে মিটিং উইথ WBCHSE 1 ডে, রিসিভিং অফ রিটেন আনসার স্ক্রিপ্ট 1 ডে, মিটিং উইথ এক্সামিনার্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ আনসার স্ক্রিপ্ট অ্যামং এক্সামিনার্স 1 ডে, রিসিভিং অফ আনসার স্ক্রিপ্ট ফ্রম এক্সামিনার 2 days ফর 2 ইনস্টলমেন্ট। এটি কিন্তু 2টি ইনস্টলমেন্টে নিতে হবে। স্ক্রুটিনি ওয়ার্কারদের জন্য 5 দিন, এন্ট্রি অর আপলোডিং অফ মার্কস অনলাইন 5 days ম্যাক্সিমাম, লিফটিং অফ আনসার স্ক্রিপ্ট ফ্রম দ্য রেসিডেন্স অফ হেড এক্সামিনার সেক্ষেত্রে 1 দিন পাবেন, এবং পিপিএস ও পিপিআর ওয়ার্ক ইফ অ্যালটেড, যদি এটি অ্যালট করা হয় সেই ক্ষেত্রে 5 days ম্যাক্সিমাম পাবে। তবে এই ক্ষেত্রে কিন্তু ইনক্লুডিং তৎকাল পিপিএস এবং পিপিআরও কিন্তু এর সঙ্গে যুক্ত আছে। এবং 2 নম্বরে এক্সামিনারের যেটি বলা হয়েছে সেই ক্ষেত্রে তারা ম্যাক্সিমাম 3 দিন পাবেন, এবং এই 3 দিন কিভাবে তারা নিতে পারবেন না 1 নম্বরে যেটি বলা হয়েছে দেখুন এক্সামিনার মিটিং অ্যান্ড রিসিভিং অফ আনসার স্ক্রিপ্ট ফ্রম হেড অফ দ্য এক্সামিনার, এই ক্ষেত্রে তারা 1 দিন, এবং 2 নম্বরে সাবমিশন অফ ইভালুয়েটেড আনসার স্ক্রিপ্টের জন্য 2 days, এই ক্ষেত্রে কিন্তু দুটো ইনস্টলমেন্টে তারা নিতে পারবে। এবং 3 নম্বর স্ক্রুটিনাইজারের কথা বলা হয়েছে, তারা কিন্তু 12 দিন ম্যাক্সিমাম এখানে তারা নিতে পারবে। সেই ক্ষেত্রে তারা কিভাবে নেবেন সেই 12 দিন না স্ক্রুটিনি অফ আনসার স্ক্রিপ্টের জন্য 4 days ম্যাক্সিমাম, আপলোডিং অফ মার্কস অনলাইন ইফ এনগেজড বাই হেড অফ দ্য এক্সামিনার, অর্থাৎ হেড অফ দ্য এক্সামিনার যদি এনগেজ করে থাকেন এই ক্ষেত্রে কোনো শিক্ষক বা শিক্ষিকাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা ম্যাক্সিমাম 5 days পাবেন। টোটাল নাম্বার অফ অন ডিউটিজ ইস্যুড টু অল দ্য স্ক্রুটিনাইজার শুড নট বি মোর দ্যান 6 ইন দিস কেস, অর্থাৎ এই আপলোডিং অফ মার্কস অনলাইন এই ক্ষেত্রে কিন্তু তারা 6 দিনের বেশি কিন্তু কোনোভাবেই অন ডিউটি তারা পাবে না। আবার 3 নম্বরে যেটি বলা হয়েছে পিপিএস অর পিপিআর ওয়ার্ক যদি অ্যালট করা হয়ে থাকে সেই ক্ষেত্রে তারা 3 days ম্যাক্সিমাম নিতে পারবে। এবং এখানে দেখুন এখানে 12 দিন যে ম্যাক্সিমাম বলা হয়েছে, এখানে 4 দিন, এখানে যদি ম্যাক্সিমাম 6 দিন নেয় সেক্ষেত্রে 10 দিন, আর এটি কিন্তু 13 দিন, কিন্তু সেটি হবে না। এখানে ম্যাক্সিমাম 12 দিনের কথা বলা হয়েছে, অর্থাৎ 12 দিনই নিতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু অন্য কোথাও হয়তো কম হবে, বা এখানে যেটি মেনশন করা হয়েছে ম্যাক্সিমাম 6 দিন, তার বেশি কোনোভাবেই সম্ভব না। এবং 4 নম্বরে যেটি বলা হচ্ছে দেখুন টিচার মেম্বার অফ ডিএসি সেক্ষেত্রে ম্যাক্সিমাম 14 দিন, অল এক্সামিনেশন ডেটস হচ্ছে 11 দিন, অর্থাৎ পরীক্ষা যে 11 দিন চলবে সেই 11 দিনের কথা বলা হচ্ছে। মিটিং উইথ WBCHSE সেই ক্ষেত্রে 1 দিন, এবং মিটিং উইথ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের জন্য 2 দিন। এবং 5 নম্বরে যেটি বলা হচ্ছে কাউন্সিল নমিনি, এখানে কিন্তু 11 দিন ম্যাক্সিমাম, অর্থাৎ অল এক্সামিনেশন ডেজ যে 11 দিন আছে সেই 11 দিনের কথাই কিন্তু এখানে মেনশন করা আছে। এবং এখানে যে 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে মেনশন করা হয়েছে সেটি কি না ইফ দ্য হেড এক্সামিনার অর এক্সামিনার স্ক্রুটিনাইজার ইজ ইনভলভড ইন দ্য অ্যাবভ মেনশনড ওয়ার্ক or any national or state holiday or Sunday they may be allowed special on duty against the day, অর্থাৎ এই কাজ করতে গিয়ে, অর্থাৎ পরীক্ষা চলাকালীন যদি, অর্থাৎ এই পরীক্ষা সংক্রান্ত কোনো কাজ করতে গিয়ে যদি সেই কাজের দিন কোনো ন্যাশনাল বা স্টেট হলিডে বা সানডে এরকম যদি কোনো ছুটি পড়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্পেশাল ছুটি অ্যালট করা হবে সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষেত্রে। এবং 2 নম্বরে যেটি বলা হচ্ছে অন ডিউটি অফ এক্সামিনার অ্যান্ড স্ক্রুটিনাইজার উইল বি গিভেন বাই দ্য কনসার্ন হেড এক্সামিনার, অর্থাৎ এক্সামিনার এবং স্ক্রুটিনাইজারের ক্ষেত্রে কিন্তু তাদের সংশ্লিষ্ট হেড এক্সামিনারই কিন্তু অন ডিউটি দিয়ে থাকবেন। এবং অন ডিউটি অফ হেড এক্সামিনার উইল বি গিভেন বাই দ্য কনসার্ন ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি
অফ দ্য রিজনাল অফিসেস অফ দ্য কাউন্সিল, অর্থাৎ এই হেড এক্সামিনারের যে অন ডিউটি, সেই অন ডিউটি কিন্তু তাদের সংশ্লিষ্ট ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ রিজনাল অফিসে তারা কিন্তু এটি দিয়ে থাকবে। অ্যান্ড অন ডিউটি অফ দ্য টিচার মেম্বার অফ ডিএসি অ্যান্ড কাউন্সিল নমিনি উইল বি ইস্যুড বাই দ্য কনসার্ন ডিআই অফ সেকেন্ডারি এডুকেশন অর এডিআই অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ ডিএসির যে টিচার মেম্বার বা কাউন্সিল নমিনি যারা আছেন তাদের ক্ষেত্রে যে অন ডিউটি, সেই অন ডিউটি কিন্তু কনসার্ন বা তাদের সংশ্লিষ্ট ডিআই বা এডিআই এর মারফত কিন্তু তারা সেই অন ডিউটি তারা পেয়ে থাকবেন। শেষ পয়েন্টে যেটি বলা হচ্ছে কি না, হেড এক্সামিনার আর অথরাইজড টু ইনভাইট দ্য এক্সামিনার্স স্ক্রুটিনাইজার টু অ্যাটেন্ড দেম অন দ্য ডেটস আদার দ্যান দ্য স্পেসিফাইড ডেট মেনশনড ইন দ্য কাউন্সিলস অ্যাপয়েন্টমেন্ট লেটার, অর্থাৎ কাউন্সিলের অ্যাপয়েন্টমেন্ট লেটারের বাইরে যদি কোনো এমার্জেন্সি কারণে হেড এক্সামিনার্সকে বা স্ক্রুটিনাইজারদের কোনো কাজে ইনভাইট করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে অন ডিউটি, সেই অন ডিউটি কিন্তু হেড এক্সামিনার অ্যালট করবে, এমনই কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা রিলেটেড সমস্ত কাজকর্ম পারফর্ম করার ক্ষেত্রে যারা নিয়োজিত হবেন তাদের অন ডিউটি কিভাবে তারা নিতে পারবেন, সেই সমস্ত ডিউটি কিন্তু পার্ট পার্ট করে এখানে মেনশন করা হয়েছে। ধন্যবাদ।